রিয়াজ ফুড ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে একটি ভিন্ন ধরনের রেসিপি নিয়ে এসেছি। বাঙালির খুবই পছন্দের একটি মিষ্টি, যার নাম লবঙ্গ লতিকা। খুবই একটি পুরনো মিষ্টি, কিভাবে বাড়িতে সহজেই বানাবো সেই রেসিপি দেখে নিন। এখানে আমি প্রথমেই 2 কাপ ময়দা নিয়েছি, এর মধ্যে সামান্য একটু নুন দেব। আর এখানে ময়নের জন্য আমি সাদা তেল দিচ্ছি, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। ময়নটা বেশ অনেকটাই দিতে হবে। ময়নটা ভালো করে ময়দার সাথে মিলিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে আমি একটা শক্ত ডো বানিয়ে নেব। ডোটা সুন্দর করে মাখা হয়ে গেছে, এবারে ডোটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। আর এখানে যেটা আমি পুর হয় লবঙ্গ লতিকার, ওইটা বানিয়ে নেবো। এখানে আমি 1.5 কাপ মতো দুধ দিয়ে দিয়েছি। দুধটাকে একটু ফুটিয়ে আমি ঘন করে নেব। আর এর মধ্যে আমি 2-3টে এলাচ থেতো করে রেখেছিলাম দিয়ে দেবো। দুধটা কিছুটা ফুটে ঘন হয়ে এলে আমি এখানে 100 গ্রামের মতো খোয়াকে গ্রেট করে রেখেছিলাম, গ্রেট করা খোয়াটা দিয়ে দেবো। দিয়ে খোয়া দিয়ে এবারে দুধটাকে আমাকে ভালো করে জাল দিতে হবে। আর এখানে আমি 1/2 কাপ মতো চিনি এর মধ্যে দিয়ে দেবো। চিনি দিয়ে আবারও কিছুটা জল বেরাবে, জলটাকে আমাকে শুকিয়ে নিতে হবে। দেখুন ক্ষীরটা অনেকটা গাঢ় হয়ে এসছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ক্ষীরটাকে ঠান্ডা হতে দেবো। অন্যদিকে আমি চিনির শিরাটা বসিয়ে দেবো। তার জন্য আমি 1 কাপ চিনি নিয়েছি আর 1/2 কাপ জল আর একটা এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। এটাকে এবারে কিছুক্ষণ ফুটতে দেবো। আর এখানে আমার ময়দাটা রেস্টে রাখা হয়ে গেছে। এখানে লুচি যেমন করি সেই রকম একটু বড় বড় করে লেচি কেটে নেবো। দেখুন চিনির রসটা আমার এখানে পুরো তৈরি হয়ে গেছে। এবারে লুচি বেলার মতো করে একটু বড় সাইজ করে আমি এটাকে বেলে নেব। দেখুন লুচির থেকে একটু বড় সাইজ আমি বেলে নিয়েছি। এবারে এর মাঝখানে আমি খানিকটা পুর নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। পুরটা দিয়ে এবারে চারধারটা আমি জল দিয়ে বুলিয়ে দেবো, যাতে ভাজার সময় কোনো রকমভাবে খুলে না যায়। এবারে দুদিক দিয়ে ভালো করে ফোল্ড করে দিয়ে এবারে উল্টে পেছন দিকটা দিয়ে গুটিয়ে মাঝখানটা সুন্দরভাবে একটা করে লবঙ্গ গেঁথে দেবো। লবঙ্গটা দিয়েই এই ফোল্ডটাকে আমি আটকে রাখবো। দেখুন এইভাবে সুন্দর করে লবঙ্গটা গেঁথে দিয়েছি। এইভাবে আমি সব লবঙ্গ লতিকাগুলোকে তৈরি করে নিয়েছি। এবারে এটাকে ভেজে নেব। সাদা তেলটা হালকা গরম করে এবারে স্লো ফ্লেমে সবগুলোকে আস্তে আস্তে করে ছেড়ে দেবো। নিমকি যেরকম ভাজি সেরকম স্লো ফ্লেমে এটাকে আস্তে আস্তে ভেজে নেব। দেখুন খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসছে। এবার আমি তেল থেকে আস্তে আস্তে করে তুলে নেব। তুলে নিয়ে যে চিনির শিরাটা যে করে রেখেছিলাম ওই চিনির শিরার মধ্যে এক একটা করে দিয়ে দেবো। খুব বেশিক্ষণ চিনির শিরার মধ্যে রাখতে হবে না, 15 থেকে 20 মিনিট রাখলে এগুলো রসে ডুবে যাবে। তারপরে তুলে নিয়ে সুন্দর করে এটাকে পরিবেশন করব। এটা অনায়াসেই আপনারা 4-5 দিন ভালো করে স্টোর করে রাখতে পারবেন। এই মিষ্টিটা খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা দেখলেন ভিডিওর মাধ্যমে কিভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের রেসিপিটি। আর চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।